পাক পঞ্জাতনের সদস্যের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম হলেন একজন। তা ইমাম হুসেন আলাইহিস সালাম তেনাকে অধিকাংশ লোক চিনেও চিনে না। ইমাম হুসেন আলাইহিস সালাম ইবনে আলী, এটাই আমরা চিনি। ইমাম হুসেন আলাইহিস সালাম ইবনে ফাতেমা, এটাই আমরা চিনি, কিন্তু তা না। ইমাম হুসেন আলাইহিস সালাম হলেন দ্বীনে ইসলামের ধারক এবং বাহক। ইমাম হুসেন আলাইহিস সালাম হলেন দ্বীনের রাজা। ইমাম হুসাইন আলাইহিস সালাম হলেন দ্বীনের বাদশাহ। তিনি হলেন বাদশার বাদশাহ, রাজার রাজা। ইমাম হুসাইন আলাইহিস সালাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠিতকারী। ইমাম হুসেন আলাইহিস সালাম হলেন কলমা প্রতিষ্ঠিতকারী। ইমাম হুসাইন আলাইহিস সালাম হলেন নামাজ। ইমাম হুসাইন আলাইহিস সালাম হলেন কুরআন। ইমাম হুসাইন আলাইহিস সালাম হলেন কাবার ও কাবা। ইমাম হুসাইন আলাইহিস সালাম হলেন জান্নাতের সর্দার। ইমাম হুসাইন আলাইহিস সালাম হলেন শহীদ আজম। ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি হলেন ইসলামের যে 5টা ব্যানা বা স্তম্ভ, সে 5টা স্তম্ভের একটা স্তম্ভ হলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। তিনি হলেন অল ইন অল। ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি কারবালা প্রান্তরে মাঠে নৃশংসভাবে যদি শহীদ না হতেন, তাহলে আজ দ্বীন ইসলাম ধুলোতে মিশে যেত। দ্বীন ইসলামের কোনো অস্তিত্ব থাকতো না। উমাইয়া রাজবংশের আইন বা বিধান প্রতিষ্ঠিত থাকতো। ইসলামের যে শরিয়ার বিধান, সে শরিয়ার বিধানে কোনো অস্তিত্বই থাকতো না যদি ইমাম হুসেন আলাইহিস সালাম সেদিনে কারবালার প্রান্তরে শহীদ না হতেন। তিনি শুধু একা শহীদ হয়েছেন তা না, তিনি সপরিবারে 72 জনকে নিয়ে দ্বীন ইসলামের প্রতিষ্ঠিতের জন্যে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্যে তিনি সপরিবারে 72 জনকে নিয়ে কোরবানি হয়েছেন। আর সেই দ্বীন ইসলাম ইমাম হুসেন আলাইহিস সালামের জন্যে আজ পর্যন্ত টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত